কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। এসএসসি 2025 সালে যে সকল স্টুডেন্ট রয়েছো যারা পরীক্ষার ফলাফল কবে দিবে এইটার অপেক্ষায় ছিলে, সো ফাইনালি কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়টা নিয়ে অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশ করে দিয়েছে, যে কিভাবে তুমি তোমার পরীক্ষার ফলাফলটা দেখতে পাবা, কত তারিখে ফল প্রকাশ করবে, সকল বিষয়গুলো শিক্ষা বোর্ড অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছে। এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সকল জায়গায় এক একজন এক এক রকম তারা মন্তব্য করতেছিল, যে কেউ বলতেছিল যে 17 তারিখে পরীক্ষার ফলাফল দিবে, কেউ বলছে 13 তারিখে, কেউ বলতেছিল 10 তারিখে। সো অনেক এইগুলোর কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছিল, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছিল। সো ফাইনালি কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে কত তারিখে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, ঠিক আছে। সো আজকে ভিডিওতে আমরা মূলত দেখাবো যে কিভাবে তুমি তোমার পরীক্ষার ফলাফলটা দেখতে পাবা, এবং অনেকে রয়েছে যারা মার্কশিট সহ অর্থাৎ সিকিউতে কত পেয়েছো, এমসিকিউতে কত মার্ক পেয়েছো, সকল বিষয়গুলো জানতে চাও, তাই না? সো কিভাবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো যে কিভাবে তুমি মার্কশিট সহ তোমার রেজাল্টটা দেখতে পাবা। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, সো এখন দেখো যে তোমার রেজাল্টটা কত তারিখে প্রকাশ করা হবে, এটা হচ্ছে মেন বিষয়। সো এখানে নোটিশ প্রকাশ করেছে, এটা আজকে নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। সো তোমাদের পরীক্ষার রেজাল্টটা মূলত তুমি দেখতে পাবা হচ্ছে 10 তারিখে। ঠিক আছে, 10 তারিখে দুপুর 2টার দিকে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে এবং সকলে দেখতে পাবা। এবং কিভাবে দেখবে সেটা বলে দিচ্ছি যে কিভাবে তুমি রেজাল্টটা চেক করবা। এখানে মূলত 3টা নিয়মে তুমি রেজাল্টটা দেখতে পাবা। ঠিক আছে, অনেক সময় বোর্ড কিন্তু সার্ভার কিন্তু অনেক সময় ডাউন থাকবে, যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবে না। তো সেই ক্ষেত্রে কি করতে পারো সেই বিষয়টা বলে দিচ্ছি। দেখো, 1 নম্বরে এখানে যে বিষয়টা রয়েছে যে এই এই ওয়েবসাইট অর্থাৎ একদম শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এডুকেশন বোর্ডের বোর্ড রেজাল্টের যে অর্থাৎ এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এডুকেশন বোর্ড রেজাল্ট, এই ওয়েবসাইট থেকে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। এবং এখানে কিন্তু তোমার সাবজেক্টের যে সিকিউতে কত পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো, এটা কিন্তু থাকবে না। ওকে, তুমি এ প্লাস পেয়েছো, এ মাইনাস পেয়েছো, এইগুলো থাকবে। কোনটায় কত গ্রেড পয়েন্ট পেয়েছো সেটা থাকবে, কিন্তু কোনটায় কত নম্বর পেয়েছো, তুমি মার্কস পেয়েছো, সেটা এখান থেকে দেখতে পাবা না। এটা দেখার জন্য তোমাকে আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে চলে যেতে হবে। সো তুমি যদি মার্কশিট সহ অর্থাৎ এমসিকিউ এর কত পেয়েছো, সিকিউ এর কত পেয়েছো, এইটা সহ যদি দেখতে পাও, তাহলে এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে চলে আসবা। তোমরা চাইলে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পিন করে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ঠিক আছে, এখানে আসার পরে তোমাকে কি করতে হবে, একদম সহজ, তোমাকে এখানে এসএসসি সিলেক্ট করতে হবে, যেহেতু তুমি এসএসসি পরীক্ষার্থী। এরপরে তোমার সালটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 2025 দিয়ে দিবা। এরপরে বোর্ডের নামটা সিলেক্ট করে ফেলবা। এরপরে পরীক্ষার ধরন থেকে সিলেক্ট করার পরে এইখানে তারা যেহেতু এখন আপডেটের কাজ চলছে, যেহেতু আর 2 দিন পর থেকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে, সেহেতু এখানে আপাতত ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু পরীক্ষার দিন তুমি এখানে ঢুকতে পারবা। এখানে তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার অপশন থাকবে, সেটা দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমার সম্পূর্ণ রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ইজি প্রসেস ছিল। আরেকটা প্রসেসে তুমি দেখতে পাবা, সেটা হচ্ছে তোমার এসএমএস এর মাধ্যমে। অনেক সময় সার্ভার বিজি থাকতে পারে, নেটের সমস্যা থাকতে পারে, যার কারণে রেজাল্ট কিন্তু দেখায় না। কিন্তু তুমি এসএমএস এর মাধ্যমে খুব সহজে দেখতে পারবা। কি করতে হবে, তোমাকে এসএসসি যে তোমার মেসেজ অপশনে চলে যেতে হবে। ফার্স্ট অফ অল তুমি মেসেজ অপশনে চলে যাবা, ফোনের বাটন ফোন হোক অথবা স্মার্টফোন হোক, যে কোনো একটা ফোন হলেই হবে। ফোনের অপশনে চলে যাবা, যাওয়ার পরে মেসেজ অপশনে যাবা, যার পর এখানে লিখবা এসএসসি, সকল বড় হাতের লিখবা। ঠিক আছে, 3টা অক্ষর বড় হাতে হবে। তার বোর্ড নেম, বোর্ড নেমটা কি হবে, 3 অক্ষরের হবে। কি হবে, 3 অক্ষর। অর্থাৎ প্রথম 3টা অক্ষর, তুমি যদি চট্টগ্রাম বোর্ড হও, ঢাকা বোর্ড হও, বরিশাল বোর্ড হও, যে বোর্ডেরই হও না কেন, প্রথম 3টা অক্ষর নিবা। এরপরে তোমার রোল নম্বর নিবা, নেওয়ার পরে সালটা লিখবা, কত সাল, 25। তারপরে সেন্ড করবা হচ্ছে 16/2/22 নম্বরে। ক্লিয়ার, খুবই সহজ। তুমি এসএসসি লিখবা, একটা স্পেস দিবা, ঢাকা লিখবা, স্পেস দিবা, দেওয়ার পরে দিয়েছে, অর্থাৎ 3টা অক্ষর নিতে হবে তোমার। তারপরে তোমার রোল নম্বরটা লিখবা, সম্পূর্ণ লিখবা। এরপরে কি করবা, আরেকটা স্পেস দিয়ে তোমার 2025 অর্থাৎ সালটা লিখবা। লেখার পরে তোমার এই যে এখানে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে পাঠিয়ে দেবা, ব্যাস, আর কোনো কাজ নেই। তারপর তোমার রেজাল্টটা চলে আসবে। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা তোমার রেজাল্টটা দেখার। তো অনেক সময় যখন তুমি 2টা দিয়ে ফলাফলটা প্রকাশ করবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সার্ভারের সমস্যা থাকতে পারে, যেহেতু সকল শিক্ষার্থী একসঙ্গে রেজাল্ট দেখবে। সেই ক্ষেত্রে তোমরা চাইলে এসএমএসটার মাধ্যমে রেজাল্টটা সকলে আগে দেখে নিতে পারো। অথবা তোমরা চাইলে যে আদার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে, অর্থাৎ এই 2টা ওয়েবসাইটই তোমাদের দেখিয়ে দিলাম। আবার অথবা বিভিন্ন যে আরো অনেক প্লে প্লে স্টোরে তোমরা ওয়েবসাইট পেয়ে যাবা, সেখান থেকেও দেখে নিতে পারবা। ওকে, তো ট্রাই করবা যে এসএমএস এর মাধ্যমে দেখা হোক সম্পূর্ণ রেজাল্টটা।
ওকে, সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সকলের জন্য শুভকামনা থাকলো, সকলের রেজাল্ট যেন ভালো হয়। তো আল্লাহ হাফেজ।